বিশ্ব রাজনীতির দাবার ছকে হঠাৎ করেই কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে একটি সরু জলপথ হরমুজ প্রণালী। এখান দিয়ে প্রতিদিন বিশ্বের বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবহন হয়, আর সেই পথই এখন কার্যত অচল। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এরপর থেকেই পরিস্থিতি দ্রুত বদলে যায়। ইরান নিজেদের ছাড়া অন্য দেশের জাহাজ চলাচল প্রায় বন্ধ করে দেয় এই প্রণালীতে। পাল্টা জবাবে ওয়াশিংটন ইরানের বন্দরগুলোতে প্রবেশ ও বের হওয়া জাহাজের ওপর কঠোর অবরোধ আরোপ করে। এই অচলাবস্থা শুধু আঞ্চলিক নয়, পুরো বৈশ্বিক অর্থনীতির জন্য ঝুঁকিপূর্ণ। কারণ হরমুজ প্রণালী বন্ধ মানে তেলের দাম বাড়া, সরবরাহ সংকট আর বিশ্ববাজারে অস্থিরতা। ঠিক এই প্রেক্ষাপটেই আজ শুক্রবার ভার্চুয়াল বৈঠকে বসছে প্রায় ৪০টি দেশ। উদ্যোগ নিয়েছে যুক্তরাজ্য ও ফ্রান্স। লক্ষ্য একটাই, কিভাবে আবার নিরাপদভাবে চালু করা যায় এই গুরুত্বপূর্ণ নৌপথ। বৈঠকে আলোচনার কেন্দ্রে রয়েছে একটি আন্তর্জাতিক মিশন গঠন। এই মিশনের মাধ্যমে প্রণালীতে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার পরিকল্পনা করা হচ্ছে। একই সঙ্গে ইরানকে যুদ্ধবিরতিতে আনতেও কূটনৈতিক চাপ বাড়ানো হবে। এদিকে উত্তেজনা ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যের আরও এক ফ্রন্টে, লেবানন। ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মধ্যেই হুঁশিয়ারি দিয়েছে হিজবুল্লাহ। তাদের ভাষায় মুজাহিদিনরা ট্রিগারে আঙুল রেখেছে, অর্থাৎ সংঘাত আবার জ্বলে উঠতে পারে। অভিযোগ উঠেছে দক্ষিণ লেবাননে একটি অ্যাম্বুলেন্স দলকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। যদিও এই তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি, তবুও এটি পরিস্থিতির ভঙ্গুরতা স্পষ্ট করে। অন্যদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে তারা ১২টি জাহাজ, ১০০টি উড়োজাহাজ এবং ১০,০০০-এর বেশি সেনা মোতায়েন করেছে। তবে তাদের দাবি, হরমুজ প্রণালী অবরোধ নয়, বরং শুধু ইরানের বন্দরগুলো লক্ষ্য করে এই পদক্ষেপ। সব মিলিয়ে বিশ্ব এখন এক সংকটজনক মোড়ে দাঁড়িয়ে। একটি জলপথ খুলবে নাকি আরও বড় সংঘাতে জড়িয়ে পড়বে বিশ্ব? এই প্রশ্নের উত্তর নির্ভর করছে কূটনীতি, শক্তি ও সময়ের ওপর।